10,000 টাকা করে চেয়েছিল, আমরা এই পঞ্চায়েতের প্রধান হয়ে তিনি এই ধরনের কাজ কিভাবে করে? 55,000 টাকা নিয়েছিল। একে রাম রক্ষিণী সুগ্রীব দোসর। কেন বলছি এই কথাটা? তৃণমূলের বাহুবলী শাহজাহানকে মনে আছে তো? ভুলে যাওয়ার মোটেও কথা নয়। তৃণমূলের দলের কি একটা শাহজাহান? ভিন্ন নামে একাধিক শাহজাহানের পরিচয় প্রকাশ পাচ্ছে। এই ছবিটা দেখুন তো, দেখে কি মনে হচ্ছে বাহুবলী? দেখতেও যেমন বাহুবলী, কাজেও তিনি তাই। বৌমাকে প্রধান পদে বসিয়ে কি না করেছেন। তোলাবাজি কাকে বলে এনাকে না দেখলে বুঝতে পারবেন না। সরকারি টাকায় তৈরি আস্ত জলছত্র ঘরের উঠানে। এখানেই শেষ নয়, আর কি কি করে স্থানীয়দের কাছ থেকে টাকা আত্মসাৎ করেছেন শুনলে পিলে চমকে যাবে। চলুন আজকে এনার গুণকীর্তনই করি আপনাদের সামনে। ঘরের মানে কোনো কিছু পাওয়া যায় না এখানটায়। যত ঘর এসছে যে একদম কাঁচা বাড়ি ছেড়ে পাকা বাড়ি যাদের আছে তাদের প্রাপ্য করেছে। আপনার পাননি কেন? 10,000 টাকা করে চেয়েছিল, আমরা দিতে পারিনি বলে আমাদের দেয়নি। শরীফ শেখ। চলাফেরা বলতে আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছে ঘর দেবে বলে 25 সালে। মানে লাস্ট হচ্ছে গিয়ে তোমার ইনকমারির সময় আমার কাছ থেকে বলে তোর ঘর দেবো বলে আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছে। সে টাকাও তো দিচ্ছে না। দ্বিতীয় কথা, কালকেরেও ফোন করেছিলাম আমি, আজকেরে দেবো কালকেরে দেবো বলে আমাকে টাকাটা দিচ্ছে না, শুধু ঘোরাচ্ছে। আমার কাছ থেকে মিজানুর রহমান চাকরি দেবে বলে, আমার বইয়ের চাকরি দেবে বলে 55,000 টাকা নিয়েছিল। এখন 1 বছরের বেশি হয়ে গেছে, টাকাটা মানে দিচ্ছে না। চাকরিও তো মানে দেয়নি। তার কারণে আমি আমার কিসের চাকরি দেবে বলেছিল? পঞ্চায়েত বিনাখা ব্লকের বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের সরকারি জলছত্র প্রকল্পের একটি ঠান্ডা পানীয় জল সরবরাহকারী কিয়স্ক বসানো হয়েছে পঞ্চায়েত প্রধানের বাড়ির উঠানে। কেন? সরকারি জায়গা ছিল না। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, জনসাধারণের সুবিধার্থে বরাদ্দ হওয়া প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর পরিবর্তে তা ব্যক্তিগত প্রভাব খাটিয়ে পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসানো হয়েছে। বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নূর নাহা বিবি। স্থানীয় সূত্রে খবর, নূর বিবির আধিপত্য চলতো এলাকায়। শুধু নূর বিবি নয়, তার শ্বশুর মহাশয়ের দাপুটে মাথা নোয়াতে হতো গ্রামবাসীদের। না হলে কি আর সরকারি জলছত্র বাড়ির উঠানে হয়? এই যে জলছত্র করা হয়েছে, সাধারণ মানুষের, গ্রামবাসীদের জলের প্রয়োজনে এই মেশিনগুলো দেওয়া হয়েছিল। অর্থাৎ একটা পঞ্চায়েতে 3টি করে মেশিন বসানোর পরিকল্পনা ছিল। ঠিক সেই মতন কিন্তু একাধিক পঞ্চায়েতে এই ধরনের প্রকল্প বসানো হয়েছে। ঠিক তেমনই এই মিনাখা ব্লকের বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের এই জলছত্র মেশিন বসানো হয়েছে একজনের বাড়ি। অর্থাৎ এই বাড়িটা হচ্ছে এই বামনপুকুর পঞ্চায়েতের প্রধান নূর নাহার বিবি। এই নূর নাহার বিবি তার বাড়ির পেছনে নিজস্ব জায়গায় এই জলছত্র মেশিন বসানো হয়েছে। গ্রামবাসীদের পরিষেবা না দিয়ে তিনি কিন্তু নিজের পরিষেবা দেওয়ার জন্য তিনি এই ভেতরে কলটা বসিয়েছেন। বাড়ির সামনে যাব, বাড়ির সামনে অনেকটা জায়গা রয়েছে। যদি এলাকার বাসীরা সেখানে জায়গা যদি না দিয়ে থাকে, তা বাড়ির যে সামনে যে জায়গা রয়েছে সেই জায়গায় কিন্তু এই জলছত্র বসানোর অনেকটা প্ল্যান করা রয়েছে। সেখানে না বসিয়ে তিনি কিন্তু নিজের আধিপত্য বজায় রাখতে হতে নিজের বাড়ির মধ্যে এই ধরনের মেশিন বসানো হয়েছে। এবং কিভাবে সম্ভব একটা সরকারি প্রকল্প হবার, তিনি নিজে প্রধান, এই পঞ্চায়েতের প্রধান হয়ে তিনি এই ধরনের কাজ কিভাবে করে? এই বাড়ি রয়েছে, বাড়ির সামনে বিশাল বড় চাতাল রয়েছে এবং এই চাতালের সামনে রয়েছে বেশ খানিকটা জায়গা রয়েছে, গেট, তারপর রয়েছে সরকারি জায়গায় সরকারি রাস্তা রয়েছে। রাস্তার আগেও কিন্তু অনেকটা জায়গা রয়েছে। এখানে কিন্তু এই জলছত্র মেশিনটা বসানো যেত, কিন্তু তিনি নিজের জায়গায় আটকে নিজের ব্যবহারের জন্য ব্যক্তিগতভাবে তিনি বাড়ির মধ্যে বসে। এই ধরনের ঘটনা কিন্তু এই প্রথম দেখা গেল এই বামনপুকুর অঞ্চলের মধ্যে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় তীব্র গরমে সাধারণ মানুষ পানীয় জলের সমস্যায় ভুগছেন। এমন পরিস্থিতিতে
সরকারি প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছানোর কথা থাকলেও বাস্তবে তা হয়নি। তাদের অভিযোগ, কিয়স্কটি এমন জায়গায় বসানো হয়েছে যেখানে সাধারণ মানুষের প্রবেশ কার্যত অসম্ভব। স্থানীয়দের বক্তব্য, রাজ্য সরকারের জলচ্ছত্র প্রকল্পের আওতায় জনবহুল এলাকা, যাত্রী প্রতীক্ষালয়, হাসপাতাল এবং সাধারণ মানুষের ব্যবহারের জন্য বিভিন্ন স্থানে বিশুদ্ধ ও ঠান্ডা পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হয়। সেই প্রকল্পের আওতায় বামনপুকুর এলাকাতেও একটি জলচ্ছত্র কিয়স্ক বরাদ্দ করা হয়েছিল, কিন্তু সেটি জনসাধারণের জন্য উন্মুক্ত কোনো স্থানে না বসিয়ে পঞ্চায়েত প্রধানের বাড়ির উঠানে বসানো হয়েছে। নিজের কানেই শুনুন স্থানীয়রা কি বলছেন। পুরো গ্রাম জুড়ে আমাদের একটা পানি, ওখানে সবাই গ্রামের মানুষ ওখানে খেত, সেই পানি ওখানে একটা পঞ্চায়েত থেকে একটা টেন্ডার পাস করে ওখানকার পানি দুর্নীতি করে ওর বাড়ি একটা এটিএম কল বসিয়ে দেয়। আমরা প্রতিবাদ কিভাবে করব, যেহেতু শাসক দল সব ক্ষমতায় ছিল, কিছু বললে আমাদের উপরে অনেক ঝামেলার সৃষ্টি হবে, আমাদের উপরে অনেক আঘাতপ্রাপ্ত হবে। গ্রামের মানুষ জল পায়নি। এখনো ওই পুরো ওই গ্রামটাই পুরো কানা হয়ে গেছে, সব কিনে পানি খাই আমরা। অভিযোগের তালিকা এখনো শেষ হয়নি, একটু ধৈর্য ধরুন, আরো অভিযোগ উঠেছে, শোনাবো আপনাদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত প্রধানের শ্বশুর শেখ শরীফ মুর্শিদাবাদ থেকে একাধিক অপরাধমূলক কাজ করে মিনাখায় এসে আশ্রয় নেয় সেই বাম আমলে। তারপর সে সেখানে সাইকেল সারাইয়ের কাজ করত। পরবর্তীতে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে সে সেই দলে নাম লেখায়, ধীরে ধীরে একটি ঠিকাদারি লাইসেন্স জোগাড় করে, পরে ব্লক ও পঞ্চায়েতের একাধিক সরকারি প্রকল্পের টেন্ডার নিতে থাকে এবং সরকারি প্রকল্পগুলি রূপায়ণ না করে সেই টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। রাস্তা থেকে শুরু করে আবাস যোজনার সব ক্ষেত্রেই সে আধিপত্য বিস্তার করেছিল। বামনপুকুর পঞ্চায়েত এলাকায় সন্ত্রাস চালাতো সে, এমনটাই অভিযোগ স্থানীয়দের। শুধু দুর্নীতি নয়, এমনকি একাধিক অবৈধ কাজের সঙ্গে যুক্ত আছে এই শেখ শরীফ, এমনটাই জানা গিয়েছে স্থানীয় সূত্রে। বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের ছোয়ানি এলাকায় তৈরি হচ্ছিল শেখ শরীফের বিলাসবহুল বাড়ি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক বছর আগে পর্যন্ত সে সাইকেল রিপেয়ারিং এর কাজ করত। তৃণমূল আমলে তার প্রভাব প্রতিপত্তি এতটাই বাড়ে যে এই বিশাল বাড়ি তৈরি করছিল সে। ওর বাড়ি হচ্ছে গিয়ে মুর্শিদাবাদ থেকে ও ওখান থেকে অবৈধ কাজ করে এখানে চলে আসে। অবৈধ কাজ বলতে কি, যে ওখানে একটা গোষ্ঠীর সঙ্গে ওদের দাঙ্গা হয়, সেই কেন্দ্র করে ওরা বাড়ি ছাড়া হয়ে যায় ভাই ভাই। ইটভাটা মঠ বাড়ি, ওখানে বাইকের হাত থেকে সরাসরি কাজ করত। ওখানে বছর 30 মতন থাকার পরে চলে আসে কুসাংরা বাজারে হচ্ছে ফজলু গাজী, আমাদের ছোয়ানি বাড়ি। ইনি একটা কৃষি লোন লওয়ার পরে উনি এখানে একটা সাইকেলের দোকান করে নতুন, সেই সাইকেল ফিটিং করার কাজ করত। সেখান থেকে হচ্ছে উনি আসার পরে এইবারে দুর্নীতি বলতে ওই ওর ঘেরে থাকতো, হ্যাঁ, মজুরি খাটতো, নাইট ডিউটির কাজ, মজুরি খাটতো। তারপরে কি হলো, দেখা যাচ্ছে যে দস্যু ক্লাসের ছেলেদের সঙ্গে পড়ে ও ডাকাতি করত। সেটাও হচ্ছে ছেড়ে দেওয়ার পরে আরএসপির সঙ্গে ও জয়েন করে। রতিন সরকারের হাত থেকে আমলে ও আরএসপির সঙ্গে জয়েন করে। ও ধরো তখন 20-25 বছর হয়ে গেছে, হ্যাঁ, আনুমানিক 20-25 বছর হয়ে গেছে। তখন ওর স্ত্রীর হাত থেকে ওই ধরে আইসিডিএসের হাতে একটা চাকরি নেয় ওই আরএসপির আমলে। সেখান থেকে চলে আসার পরে টিএমসি যখন রমরমা বাজার আসলো, ও একটু পয়সা হয়ে গেল, ও টিএমসিতে ঢুকে যাওয়ার পরে বড় একটা পদ ও পেয়ে গেল। শুধু এই ঘটনা নয়, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়া থেকে শুরু করে পঞ্চায়েতে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাৎ, রাস্তা নির্মাণের ক্ষেত্রে অনিয়ম সহ বিভিন্ন অভিযোগের কথা তুলে ধরেছেন গ্রামবাসীদের একাংশ। মুখে নয়, নিজের কানেই শুনুন প্রতারিতরা ঠিক কি বলছেন। রাস্তা পাশ হয়ে গেছে, অন্যদিকে রাস্তা চলে গেছে, কারে লিখেছে আবার, শরীফ যখন প্রধান ছিল ওরাই লিখেছে, ওই ধারে রাস্তা করে আমার রাস্তা করে নিয়ে সেভাবে ভাঙাচুরো পড়ে রয়েছে। সেইভাবে অভিযোগের তো শেষ নেই, যেহেতু আমাদের এখানে আমাদের এই পিডব্লিউ থেকে যে রাস্তাটা আমাদের বাড়ি পর্যন্ত, রাস্তা তো বেহাল দশা। এর আগে যিনি ব্লক সভাপতি ছিল তাকে আমরা বারবার বলি, তিনি আমাদের
বলেছিল, আশ্বাস দিয়েছিল যে রাস্তাটা ইলেকশনের পরে হয়ে যাবে, কিন্তু এই রাস্তা নিয়ে অনেক দুর্নীতিও করেছে শরীফ শেখ এর নেতৃত্বে। এই রাস্তা আমাদের পাশও হয়ে গেছিলো, এই রাস্তাটা কেটে হাত ভাঙার চড়ে চলে যায়। তৃণমূল জমানা শেষ হতেই সাহস করে শেখ শরীফের বিরুদ্ধে মুখ খুলেছে গ্রামের একাংশ। অভিযোগকারীদের দাবি বিষয়টি প্রশাসনের তরফে তদন্ত করে দেখা উচিত এবং সরকারি সম্পদ ও প্রকল্পের সুবিধা প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছচ্ছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। এখন নজর প্রশাসনের দিকে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয় কিনা এবং প্রকৃত সত্য সামনে আসে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন বামনপুকুর এলাকার মানুষ। সত্যি তো, লুটে পুটে খাওয়া এই সুবিধাবাদী তৃণমূল নেতা কর্মীদের শাস্তি কি হবে, নাকি জার্সি বদল করে তাদের অপরাধের ওপর পর্দা টানা হবে? খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।